শারদ পাওয়ার অখিলেশের পর এবার দাবি উঠল লালু প্রসাদের গলায়। রাহুল গান্ধীর পরিবর্তে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে ইন্ডিয়া জোটের শরিকরা। ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিক বাংলার 3বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের শরিকরা কি বলছেন তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। প্রথমে হরিয়ানা, তারপর মহারাষ্ট্র। লোকসভা নির্বাচনের ফলে কংগ্রেস যে ওভার কনফিডেন্স উপসর্গে ভুগছে তা আরো একবার প্রমাণিত হলো। আর তাতেই রীতিমতো ক্ষুব্ধ আঞ্চলিক দলগুলো। গত লোকসভা ভোটের সময় থেকে স্পষ্ট দেখা যাচ্ছে আঞ্চলিক সমস্যা এবং স্থানীয় দলে এই দুই ফর্মুলাতেই বাজিমাত করছে বিধানসভা নির্বাচনগুলি। ঠিক এই কারণে বিজেপি স্রেফ স্থানীয় ইস্যু ধরে রাজনীতি ঘুঁটি সাজিয়ে চলেছে। আর এর ফলে ফাটল চওড়া হচ্ছে ইন্ডিয়া জোট। এর মুখ্য কারণ হলো একটাই নেতৃত্ব দেওয়ার মুখ সেভাবে ইন্ডিয়া জোটে নেই। ইন্ডিয়া জোটে রাহুল গান্ধীর নেতৃত্বে বেশিরভাগ আঞ্চলিক দলগুলো মানতে চাইছে না। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, কিন্তু মহারাষ্ট্রে ভোটের পর রাহুলের বিরুদ্ধে এক প্রকার অনাস্থা প্রকাশ করে আঞ্চলিক দলের মুখ হিসাবে যারা পরিচিত তারা বিস্ফোরণ শুরু করেছে। তাতে আবার নতুন সংযোজন হলো আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের গলায়। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব বলেছেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ইন্ডিয়া জোটের নেতৃত্ব তুলে দেওয়া উচিত। এ ব্যাপারে কারোর কোনো আপত্তি থাকা উচিত নয়। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি মহারাষ্ট্রে জোট ছেড়েছে। উদ্ধব ঠাকরে শিবসেনা বুঝিয়ে দিয়েছে কংগ্রেসের দাদাগিরি মেনে নেওয়া সম্ভব নয়। জো হুজুর বলে তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এই দুই দলের সুর একই। ইন্ডিয়া জোটের নেতৃত্ব মমতার হাতে চাই। জগমোহন রেড্ডির দল ওয়াইএসআর কংগ্রেস ও মমতার নেতৃত্বের উপর আস্থা দেখিয়েছে। কারণ একটাই, বাংলায় এ যাবৎকালে যত নির্বাচনী যুদ্ধ হয়েছে তাতে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় আঘাত আনতে পেরেছে একমাত্র মমতাই। বিগত দিন থেকে শুরু করে আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ট্র্যাক রেকর্ড আর কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের সাংসদ। শুধু তাই নয়, তিনি রেলমন্ত্রী ছিলেন, স্পোর্টস মন্ত্রী ছিলেন, কয়লা মন্ত্রী ছিলেন। আর যেমন কেন্দ্রীয় মন্ত্রিত্বের অভিজ্ঞতা আছে তেমন বাংলার তিনবারের মুখ্যমন্ত্রী আসনে এখনো আসীন রয়েছেন। তাই তার প্রশাসনিক দক্ষতা বলুন, রাজনৈতিক দক্ষতা বলুন, এই মুহূর্তে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে যিনি লড়তে পারবেন তিনি হলেন একমাত্র মমতা। তার দক্ষতা, তার অভিজ্ঞতা এই মুহূর্তে ভারতবর্ষে বিরোধী দলের যদি কেউ হয়ে থাকে তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ফোনে এ ব্যাপারে কথা বলেছেন বর্ষিয়ান নেতা শারদ পাওয়ার নিজেই। তার বক্তব্য হলো, এই মুহূর্তে দেশের একজন বড় নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী জোটে নেতৃত্ব দিতে তিনি সক্ষম। উদ্ধব ঠাকরে শিবসেনার নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, বাংলায় বিজেপির অপপ্রচার ও প্রতিশ্রুতির ধাক্কা একা রুখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নেতৃত্ব দিলে নিঃসন্দেহে ইন্ডিয়া জোট আরো শক্তিশালী হয়ে উঠবে। এখানে একটু বলে রাখি, আমার কথা শুনে আপনারা হয়তো ভাববেন আমি তৃণমূলের হয়ে গুণগান গাইছি, কিন্তু তা নয়। আমি স্রেফ বাস্তব পরিস্থিতিটা তুলে ধরছি। আমি কোনো দলের প্রতিনিধি নই, আমি একজন সাংবাদিক। সাংবাদিক হিসেবে যেটা কর্তব্য সেটাই পালন করছি কেবলমাত্র। তো চলুন চলে যাই আবার খবরে। এই মুহূর্তে ভারতবর্ষে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ইন্ডিয়া মহাজোটের রাহুল গান্ধীর নেতৃত্ব মানতে চাইছে না শরিক দলগুলো। লোকসভা নির্বাচনে কংগ্রেস এককভাবে যা আসন পেয়েছে তার নেপথ্যে হলো প্রতিষ্ঠান বিরোধিতা, তা না হলে আঞ্চলিক দলে মজবুত ভিত। এই রকম ভারত জুড়ে মমতার নেতৃত্বের দিকে হাওয়া বই উঠতেই কংগ্রেসের পক্ষ থেকে কিছুটা অস্বস্তিকর দেখা যাচ্ছে।
আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।